হ্যালো সবাইকে, আমি রিনি। আমার একটা নতুন ভিডিও তোমাদের অনেক ওয়েলকাম। তো সকালে হেঁটে এসে এখানে জল, এমনি নর্মাল জল আর এখানে লেবু মধু দিয়ে জলটা রেডি করে নিয়ে বসে পড়েছি। আর আমার কি বলবো, হেঁটে আসার পর এতটা জল তেষ্টা পায় না, মনে হয় পুরো 1 লিটারের মধ্যে 500 ml জল আমি খেয়ে নিই। তো সেটা বড় কথা না, জল খাওয়া ভালো গরমকালে, 12 মাসই জল খাওয়া ভালো। তো গরমকালে একটু বেশি বেশি খেতে হয় জল। তো যাই হোক, তারপর জল টল খেয়ে টেয়ে নিয়ে এখানে মা কিছু জামা কাপড় কেচে দিয়েছিলো, ওইগুলোই মেলে দিচ্ছিলাম। আর সেদিনকে ওয়েদারটা মেঘলা মেঘলাই ছিল। মেলেছি তো সকাল 9টার সময়, কিন্তু শুকাবে যে কখন কে জানে, তা তো জানি না। বাট জলটা ঝরে গেল অনেকটা ইয়ে। আর এখানে আমি একটা শাড়ি মেলছি, তো শাড়ি নিয়ে একটা ঘটনা শেয়ার করি। আমি যখন ছোট না, অনেকটাই বড়, তখন আমি কলেজে পড়তাম, তখনও আমি শাড়ি পরতে পারতাম না, মেলতেও পারতাম না, এমনকি ভাঁজও করতে পারতাম না। ভাঁজ হয়তো একটু একটু করতে পারতাম, বাট অতটা পারফেক্টলি করতে পারতাম না। তো এখন আমি সবই পারি, মানে সময়ের সাথে সাথে সবই শিখে যায়। তুমি যতই চেষ্টা করো, সময় না আসলে তুমি সেটা পারবে না কোনোদিনই। তো এখানে এখন আমি শাড়ি ভাঁজ করতেও পারি, শাড়ি পরতেও পারি, আর শাড়ি মেলতে পারি, খুব পারফেক্টলি ভালোভাবেই পারি আমি। তো যাই হোক, তারপর এখানে এসে বিছানাটা তুড়ি মেরে তুলে নিয়েছিলাম। তুড়ি মেরে তো সব কিছু করা পসিবল না, আর সে তোমাকে হাত লাগাতেই হবে। এটা জাস্ট কী বলবো, একটা ভিডিও টেক। তো যাই হোক, তারপর এখানে আমি স্নান করে চলে এসেছিলাম। আর স্নান করে এসে আমি এখানে খাবার খেয়ে নিয়েছিলাম চিড়ে দই। আর গরমকালে চিড়ে দই মানে বেস্ট খাবার আমার কাছে। তো আমি এর সাথে একটু চিয়া সিড নিয়েছিলাম, আর একটু মিক্সির, আর সামান্য মধু আর লবণ। তো যাই হোক, তারপর এখানে আমি রেডি হয়ে একটু বেরিয়ে গেছিলাম, আর কাজটা আমার হয়ে গেছে। তো একটা বাড়ি আসার যখন আসছিলাম তখনকারই টেক। তো যাওয়ার সময় কোনো টেক নেওয়া হয়নি, কারণ খুব দেরি হয়ে গেছিলো, তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলাম। তো কাজটা আমার হয়ে গেছে, দেখে আমি বাড়ি চলে আসছিলাম। আর এই ব্যাগটা না আমার খুবই রিসেন্টলি ফেভারিট হয়ে গেছে। এই ব্যাগটা আমি যেখানে যাচ্ছি সেটাই তুলে নিয়ে চলে যাচ্ছি। তারপর এখানে এসে একটু ফ্যানের হাতে বসেছিলাম, তো ওকে এসে একটু আদর করছিলাম। তো আদর করার পর আমি ফ্রেশ হয়ে নিয়েছিলাম, কারণ গরম যা পড়েছে না, রোদ। তো ওই মোটা জিন্স প্যান্ট পরে বসে থাকতে ভালো লাগছিল না, তো এখানে চেঞ্জ হয়ে গেছি। তারপর করছিলাম দাদার একটা ভিডিও। আমি তখনই খাবার খেতে যাবো, 2:30 বাজছিলো। বাট বলছি না, আমাকে কী বলবো, একটা ভিডিও করে দিয়েছে। তো ওটাই করে দিলাম। প্রায় 1 ঘন্টা লাগিয়েছে একটা ও 3 মিনিটের ভিডিও বানাতে। তো যাই হোক, তো ভিডিওটা করে টোরে দিয়ে আমি 3:30টার পর লাঞ্চ করলাম। আর লাঞ্চের সঙ্গে মা অনেক কিছু রান্না করেছিল, নিরামিষ ছিল, আলু পোস্ত, ডাল করেছিল, চাটনি করেছিল, তো অল্প দুটো ভাত খেয়ে নিয়েছিলাম। তারপর সন্ধ্যাবেলায় ঠাকুমার সাথে একটু বেরিয়েছিলাম। তো অত সেজেগুজে আমি, মানে কাছে পিঠে হলে অত আমি সেজেগুজে বেড়াই না, আমি খুবই কম সাজি বেড়ানোর সময়। জাস্ট একটু রেডি হয়ে বেরিয়ে গেছিলাম। তো ঠাকুমার কিছু মেডিসিন আনার ছিল, আমাদেরও কিছু মেডিসিন আনার ছিল, ঠাকুমার কিছু একটু কিছু অনেক কিছুই আনার ছিল। তো ঠাকুমার সাথে বেরিয়েছিলাম, তো নিয়ে এলাম। তারপর এসে আমি ঘুমিয়ে পড়েছিলাম, কারণ আমার প্রচণ্ড দাঁতে ব্যথা করছিল, তার জন্য ঘুমাচ্ছিলাম। বাট মা বলছে না, রাতে কিছু না খেয়ে ঘুমাবি না। তো মা এখানে রুটি ডাল দিয়ে মেখে এনেছিল, কারণ ওটা নরম নরম খেতে ভালোই লাগছিল। তো আর মায়ের হাতে তো সব খাবারই বেস্ট লাগে। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, তখন ভালো থেকো।